হরিপুর নামের এক গ্রামে একটি ছোট্ট পরিবার বাস করত। সেই পরিবারে মালতী নামের একটি মেয়ে ও তার দুই ছেলে ছিল। একটি দুর্ঘটনায় হঠাৎ করে তার স্বামী মারা যাওয়ায় পরিবারের সব দায়িত্ব এসে পড়ল মালতীর ওপরে। সংসারের দায়িত্ব, দুই ছেলেকে বড় করে তোলা এবং তাদের পড়াশোনার চিন্তাতেই মালতীর সারা সময় কেটে যেত। কিছু বছর পরে যখন তার ছেলেরা বড় হলো, তখন মালতীর চিন্তা অনেকটা বেড়ে গেল। একদিন মালতী তার উঠোন ঝাঁটা দিচ্ছিল। সেই সময় গ্রামের মোড়ল সেই পথ দিয়ে ফিরছিলেন। মালতীর গম্ভীর মুখ দেখে সে চিন্তায় পড়ল এবং জিজ্ঞেস করল, আরে বৌমা, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? সবকিছু ঠিক আছে তো? অলোকদা, আপনাকে আর নতুন করে কি বলবো? আপনি তো সবই জানেন। আমার দুই ছেলে বড় হয়েছে, ওদের কলেজে ভর্তি করার সময় এসে গেছে। কিন্তু আমার সেই ক্ষমতা নেই যে আমি দুইজনকে শহরের কলেজে ভর্তি করতে পারি। যদি একটি ছেলেকে না পড়াই, তাহলে তার সাথে অন্যায় করা হবে। আমি বুঝতে পারছি না আমি কি করি। আরে বৌমা, তুমি কেঁদো না। তুমি আমাকে এটা বলো, তোমার দুই ছেলের মধ্যে পড়াশোনাতে বেশি ভালো কে? আমার বড় ছেলে প্রবীর পড়াশোনাতে বেশি ভালো। এমনিতে অভিকও পড়াশোনাতে মোটামুটি ভালো, কিন্তু প্রবীরের লেখাপড়াতে বেশি আগ্রহ আছে। ব্যাস তো, তাহলে সমস্যাটা কই? কবির দুই ভাইয়ের মধ্যে বড় এবং ওর পড়াশোনাতেও বেশি আগ্রহ বলছো। তাহলে তুমি ওকে কলেজে পড়তে পাঠিয়ে দাও আর অভিককে নিজের কাছেই রাখো। আমার একটা খুব কাছের বন্ধুর মিষ্টির দোকান আছে, আমি তাকে বলে অভিককে সেখানে কাজে লাগিয়ে দেব। অলোকবাবুর কথা শুনে মালতী অনেকটা চিন্তামুক্ত হলো। সে তার বড় ছেলে প্রবীরকে পড়াশোনা করার জন্য শহরে পাঠিয়ে দিল, আর ছোট ছেলে অভিককে অলোকবাবুর বন্ধুর মিষ্টির দোকানে কাজে লাগিয়ে দিল। অভিকের মনে পড়াশোনা না করতে পারার দুঃখ ছিল, কিন্তু সে তার মায়ের পরিস্থিতি বুঝতো। সে আগে পড়াশোনার জেদও করল না। দিন এভাবেই চলতে থাকলো এবং 3 বছর পরে প্রবীর একটি বড় হোটেল চেনে জুনিয়র ম্যানেজারের কাজ পেয়ে যায়। মা, আমি প্রমোশন পেয়েছি মা। এখন আমি আমাদের অফিসের হোটেল চেনের ম্যানেজার। এবার দেখবে আমার মাইনে আর সম্মান দুটোই বেড়ে যাবে। কোথায় চাকরি পেয়েছিস? হোটেল চেন কি? হোটেল চেন মা। যখন কোনো কোম্পানি বিভিন্ন শহরে নিজেদের হোটেল খোলে, তখন সেগুলিকে হোটেল চেন বলে। কি দাদা, আমি ঠিক বলিনি? হ্যাঁ ভাই, তুই একদম ঠিক বলেছিস। দেখবে মা, এবারে আমার মাইনে কত বেড়ে যাবে। আমি তোমাদের সকলকেই ধীরে ধীরে শহরে নিয়ে চলে যাব। তোমরা আমার কাছে থাকবে, এই গ্রামে আর থাকতে হবে না। মা, আমি তোমাদেরকে শহরে আমার কাছে নিয়ে এসেছি শুনে আমার বস অমিতাভবাবু খুব খুশি হয়েছে জানো। আরে বাহ, তুই একটা কাজ কর, তোর বসকে কালকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ কর খাবার জন্য। আচ্ছা মা, ঠিক আছে। কিন্তু মা, তোমার তো শরীর আজকাল ভালো থাকে না। বসের জন্য এত কিছু রান্না তুমি করতে পারবে? তুমি ওসব নিয়ে চিন্তা করো না দাদা। তুমি যখন শহরে পড়াশোনা করতে এসেছিলে, তখন আমি গ্রামের দোকানে মিষ্টির সাথে সাথে অনেক কিছু খাবারও বানাতে শিখেছি। দেখবে আমার খাবার খেয়ে তোমার বস অমিতাভবাবু আঙুল চাটতে থাকবে। তুই তুই করবি বলছিস? কিন্তু ভাই, একটা জিনিস খেয়াল রাখিস, আমার বস কিন্তু 5 স্টার হোটেলের মালিক। ওনার খাবারে কিন্তু কোনো রকম ভুল হলে চলবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না দাদা। দেখবে আমি এমন সুন্দর খাবার বানাবো, তা খেয়ে তোমার ডবল প্রমোশন পাক্কা। এই কথা শুনে সবাই হেসে উঠল। পরের দিন ভোর থেকে উঠে
অভিক মন দিয়ে অনেক কিছু সুস্বাদু রান্না করলো। দাদা, মনে হচ্ছে তোমার বস এসে গেছেন। আমি এক্ষুনি গিয়ে দরজাটা খুলছি। না 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 ভাই, তোকে যেতে হবে না। বস কি ভাববে কীরকম জামা প্যান্ট পরেছিস। আর একটা কাজ কর বুঝলি, তুই ভেতরেই থাক, বেশি বাইরে আসা দরকার নেই। বড় ভাইয়ের মুখে এই কথা শুনে অভিক মনে মনে খুব কষ্ট পেল, কিন্তু কিছু না বলে ভেতরে গিয়ে ডাইনিং টেবিল সাজাতে থাকলো। বাহ প্রবীর, তোমার ঘর তো খুব সুন্দরভাবে সাজানো গোছানো দেখছি, বেশ ভালো। তা তোমার মা আর তোমার ভাই কই? ওনাদের তো ডাকো। মা, কই গো? বাইরে এসো, স্যার ডাকছেন। নমস্কার অমিতাভ বাবু, কেমন আছেন আপনি? বাইরে প্রবীরের মা ও তার বস একসাথে কথা বলছিল, আর ভেতরে অভিক খাবারের প্রস্তুতি নিচ্ছিল। কিছুক্ষণ পরে ওরা সবাই ডাইনিং টেবিলে খেতে বসলো। টেবিলকে এত সুন্দরভাবে সাজানো দেখে প্রবীরের বস খুব খুশি হলেন। একদিকে ফর্ক, অন্যদিকে ছুরি, চামচ, টিস্যু এবং টেবিল ক্লথ, সব কিছু একদম পারফেক্টলি রাখা ছিল। সব খাবারগুলোই দারুণ ছিল। তা কে বানিয়েছে? আগে এগুলো সব আমার ছোট ছেলে অভিক নিজের হাতে বানিয়েছে। আরে, অভিক বাড়িতেই আছে? তা প্রবীর, তুমি এতক্ষণ ওর সাথে আলাপ করালে না যে? কই, অভিককে ডাকো তো। অভিক, বাবা অভিক। মায়ের ডাক শুনে অভিক রান্নাঘর থেকে বাইরে এলো। ক্যা বাত অভিক, তোমার হাতে তো দেখছি জাদু আছে। প্রত্যেকটা খাবার অসাধারণ বানিয়েছো। তুমি কি কোথাও কুকিংয়ের কোর্স করেছো নাকি বলো তো? না না স্যার, ও কোনো কোর্স টোর্স করেনি। ও আমাদের গ্রামের একটা মিষ্টির দোকানে চাকরের কাজ করতো। ও তো অশিক্ষিত স্যার। দাদার মুখে আবার এরকম কথা শুনে অভিক খুব কষ্ট পায়। অনেক দিন পরে খাবার খেয়ে এত শান্তি পেলাম। আর শুধু খাবারই না, টেবিল এটিকেটসের পুরো খেয়াল রাখা হয়েছে। মালতীজি, আপনার ছেলে খুব ট্যালেন্টেড। যদি আপনি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। আমার হোটেলে একজন নতুন শেফের দরকার আছে, বুঝলেন? অভিক কি সেখানে হেড শেফের কাজ করবে? কিন্তু স্যার, ও তো এরকম বড় হোটেলে কোনোদিন কাজ করেনি। ও ও পারবে না স্যার, ও পারবে না। ও সব নিয়ে তোমাকে ভাবতে হবে না প্রবীর। আমার শুধু স্বাদ এক নাম্বার চাই, আর কিচ্ছু না। অভিক, তাহলে তুমি কালকেই প্রবীরের সাথে অফিসে আসো এবং একটা দারুণ ডিশ রান্না করে সবাইকে খাওয়াও। কি বলো? এটা শুনে অভিক তো খুব খুশি হয়ে যায়, কিন্তু প্রবীরের এটা একদম পছন্দ হয় না। পরের দিন অভিক অফিসে পৌঁছে খাবার বানাতে শুরু করে। এই নিন স্যার, স্টেক উইথ এ ইন্ডিয়ান টুইস্ট। আর আমি এটাতে চিকেন ইউজ করেছি। ক্যা বাত অভিক, দারুণ বানিয়েছো ডিশটা। আর এতে যে সসটা ব্যবহার করেছো সেটার তো তুলনাই নাই। স্যার, আপনার খাবারটা ভালো লেগেছে? কই, আমি একটু দেখি। এটা তো সত্যিই খুব ভালো হয়েছে। উম, কি হলো প্রবীর, খুব অবাক হয়ে গেছো মনে হচ্ছে। আহ, আগে আগে না স্যার, না তো। এবার সত্যিটা তুমি বলবে নাকি আমি? আমি বলছি স্যার, আমি চাইনি যে অভিক আমার কোম্পানিতেই জব করুক। ও
ওর মাইনে, ওর সম্মান আমার মতোই হোক আমি চাইনি। আমি চেয়েছিলাম সারা জীবন ও যেন আমার নিচে থাকে, আমার টাকায় খায়। তাই অফিসের বেয়ারাকে আমি বলেছিলাম যেন ওর খাবারে বেশি করে নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয়, যাতে সেটা খেয়ে আপনি ওকে রিজেক্ট করে দেন। হ্যাঁ, আর তুমি যখন এই কথাটা ফোনে বলছিলে তখন সেটা তোমার মা শুনে নেয় এবং আমাকে জানায়। ছি ছি প্রবীর, আমি ভাবতে পারছি না তুমি নিজের ভাইয়ের সাথে এরকম করতে পারলে। তোমাকে আর আমার কোম্পানিতে কিছুতেই রাখা চলে না। ইউ আর ফায়ার্ড। আপনি দয়া করে এরকম করবেন না স্যার। আমার দাদা আমাকে খুবই ভালোবাসে। ও একটা ভুল করে ফেলেছে, কিন্তু আমার দাদা ওরকম মানুষ নয় স্যার, আমি জানি। আপনি দয়া করে ওকে কাজ থেকে বার করবেন না প্লিজ। দেখলে তুমি তোমার ভাইয়ের সাথে কি কি না করেছো, তাও তোমার ভাই তোমাকে কত ভালোবাসে। প্রবীর শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পারে এবং দুই ভাই একসাথে হাসি খুশি থাকতে থাকে।